আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বার্ড নিউজ 24 এর পক্ষ থেকে। আমি জহির আজকে আপনাদের সাথে আছি। শুরুতেই জেনে নেওয়া যাক সংবাদ শিরোনাম। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য সহায়তা চাইল বিজিবি। ডিএমজি সহ পুলিশের 7 কর্মকর্তার পদক প্রত্যাহার। এনসিপিতে চরম হতাশা। 2.5 মাসে বাংলাদেশ ব্যাংক কিনলো 175 কোটি ডলার। কাতারে আর কোনো হামলা করবে না ইসরায়েল। বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই। দেশের সীমান্তগুলো পেরিয়ে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে প্রতিনিয়ত। এসব অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত জানতে দেখুন আমাদের ডেস্ক রিপোর্ট। দেশের সীমান্তগুলো পেরিয়ে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে প্রতিনিয়ত। এসব অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করছে। সোমবার 15 সেপ্টেম্বর দুপুরে বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি 01769600345 নম্বরে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি অনুরোধ করা যাচ্ছে। পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি সহ বাংলাদেশের পুলিশের 7 জন কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি সহ বাংলাদেশের পুলিশের 7 জন কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 2 শাখার উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 2013 থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা পদক পেয়েছিলেন। প্রতি বছর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয় পুলিশ কর্মকর্তা ও সদস্যদের। প্রজ্ঞাপনে বলা হয়, ইতিমধ্যে যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এরূপ 7 জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো। সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে চরম হতাশায় পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে চরম হতাশায় পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই নির্বাচনে এনসিপির সমমনা ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস বড় ধরনের ফল বিপর্যয়ের শিকার হয়েছে। উভয় বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠনের এমন ভরাডুবির পর এ নিয়ে চরম হতাশা কাজ করছে এনসিপির শীর্ষ নেতৃত্বের। ডাকসু ও জাকসুর ফলাফলের পরই শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তীকালীন সরকারি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ছায়া মওদুদিবাদী দল প্রয়োজন নেই। যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন তা লেখেননি। বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ক্রয় করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ক্রয় করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার 26 ব্যাংক থেকে আরও 35 কোটি ডলার কিনেছে। এ নিয়ে গত জুলাই থেকে সোমবার পর্যন্ত 2.5 মাসে 175 কোটি ডলার কিনেছে। এতে রিজার্ভ বাড়ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, 2022 সাল থেকে ডলার বাজারে অস্থিরতা শুরু হয়। আওয়ামী লীগ সরকার বাজার স্থিতিশীল রাখতে না পেরে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার ছাড়ে। তবুও স্থিতিশীলতা ফেরেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থ পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছেন। এতে প্রবাসী আয় ও রপ্তানি আয় ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারে আর কোনো হামলা চালানো হবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারে আর কোনো হামলা চালাবে না ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। খবর বার্তা সংস্থা আনাদোলুর। ট্রাম্প বলেন, কাতার আমাদের খুব ভালো মিত্র, এটা অনেকেই জানে না।
নেতানিয়াহু কাতারে আর হামলা করবেন না, তিনি হয়তো মিলেমিশে থাকবেন। এর আগে মঙ্গলবার দোহায় হামলার আগে নেতানিয়াহু ট্রাম্পকে ব্যক্তিভাবে জানিয়েছিলেন বলে খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তবে এমন দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হংকংয়ের বিপক্ষে জয়ের শুরুর পর শ্রীলঙ্কার কাছে হেরে সুপার 4-এ ওঠার পথটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। সমীকরণের কঠিন লড়াইয়ে আজকে বাংলাদেশকে লড়তে হবে আফগানিস্তানের বিপক্ষে। বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্ট। হংকংয়ের বিপক্ষে জয়ের শুরুর পর শ্রীলঙ্কার কাছে হেরে সুপার 4-এ ওঠার পথটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল। সমীকরণের কঠিন লড়াইয়ে আগে বাংলাদেশকে এখন লড়তে হবে আফগানিস্তানের বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জাকির আলী অনেক বলেছিলেন, আফগানদের বিপক্ষে জয়ের জন্যই নামবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ম্যাচে লিটন দাস জাকিররা কেমন করেন সেটাই এখন দেখার অপেক্ষা। আজ রাত 8:30টায় আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি পরবর্তী সংবাদে আমাদের পাশেই থাকবেন। বার্ড নিউজ স্টুডিওর পক্ষ থেকে আমি জহির আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।